দেখো তোমার সাথে আমি পটলের রান্না রেসিপি শেয়ার করব। দিয়ে দিয়েছি তেল, আর এখানে দেখো সবজি কাটা আছে, পটল আলু। তো আমি আজকে আটাতে রান্না করছি, তার কারণ তোমাদেরকে একটু দেখাবো বলে। তো টমেটো কেটে রেখেছি, দেখতে পাচ্ছ, এটা ঝোলে দেবো। আলু পটলের রসা হবে। এখানে দেখো মশলা বাটা আছে, আর এখানে দেখো আলু সিদ্ধ সানবো, পটলে আলুতে সিদ্ধ করা আছে, এই জন্য লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে মুসুরির ডাল, আর 3টে ডিম নিয়েছি। তো এটা ডিমের বড়া করব। আর দেখো আমি পটলগুলো ভাজতে দিয়েছি, তার কারণ পটলগুলো একটু ভেজে না নিলে পটলের রসাটা ঠিক মানাবে না। উল্টে পাল্টে নিয়ে পটলটা একটু ভেজে নিই, তারপরে আলুটা একটু ভেজে নেব। তো আমি তোমাদের সামনে রান্না করে দেখাতে পারি না, তার কারণ ফোন থাকে না। আর রান্না করার সময় আমি এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করতে পারি না, বুঝতে পারছি। তো এই কারণে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার 4000 ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না, এই জন্য বড় ভিডিও আমি দিচ্ছি। তো আমার ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। কীভাবে রান্নাটা আমি করছি সেভাবে তোমরা বাড়িতে বানালে অবশ্যই টেস্টি হবে। কিছুই না, সামান্য তেল, হলুদ আর লবণ দিয়েছি। এইটা একটু ভাজতে, তো এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা একটু ভেজে নেবো। তারপরে এই যে মশলা দেখালাম, মশলাগুলো অ্যাড করে নেব। তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। তো তেল দিয়ে দিয়েছি, দিলাম গরম মশলা, টমেটো, পেঁয়াজ। তো তেজপাতাটা আমি এখানে ব্যবহার করব না, পাঁচফোড়নটাও করব না, তার কারণ আমার ছেলে খায় না, এই জন্য এগুলো ও পছন্দ করে না। তো দেখো সামান্য হলুদ, তো গরম মশলা একটু দিয়ে দিলাম, আর সস মশলা এখানে আমি অ্যাড করলাম। তার কারণ আমার একটু অসুবিধা হচ্ছে রান্না করতে, তার কারণ এক হাতে মোবাইল আর আখার জাল কেমন করে চলে আসছে, দাও দাও করে দেখতে পাচ্ছে। তো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে রান্না করতে। তো কী আর করবো। তোমার মশলা কখন হয়ে গেছে দেখতে পাচ্ছি, এইরকম আমি এগুলো ভেজে দিলাম। তো দেখতে খুব ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না, অবশ্যই ভালো হবে আশা করছি। তো আমাদের বাড়িতে মিস্ত্রি আছে, তোমার দাদা ভাই দেখো ওখানে কাজ করছে। তো এগুলো মেশিনের আওয়াজ দেখতে পাচ্ছ, ওদের বাড়িতে কাজ হচ্ছে আমাদের। তো বাড়িতে দরজা বানানো হচ্ছে, ফ্রেম, জানলা এগুলো হচ্ছে। তো দেখো এবার আমি জল ঢেলে দেবো। ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর খুলে নিচ্ছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এবার আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার কারণ আমার এটা হয়ে যাচ্ছে। দেখো একটুখানি গোছ থাকবে। তো কেমন লাগলো অবশ্যই বলবে।